फेवरेट चैनल इंग्लिश लार्निंग आसाम मैं मोल्ला सारे কৈছিলো আজি মই তোমালোকৰ 10th চেপ্টাৰৰ 6 নম্বৰ পাঠটো পঢ়াবলৈ যত্ন কৰিম। আশা কৰো তোমালোক সবে ঘৰত ভালে আছা। তোমালোকে পাঠটো ভালকৈ বুজিবলৈ যত্ন কৰিবা, ঠিক আছে। মই তেতিয়াহলে আৰম্ভ কৰি দিও তোমালোকৰ 10th ষষ্ঠ পাঠ্য। আমি পঞ্চম পাঠত আমি পঢ়িছিলো পাস্ট টেন্সৰ গঠন প্ৰণালী সম্পৰ্কে আমি ধুনীয়াকৈ পঢ়িছিলো, কিন্তু তাতে আমি ফাৰ্স্ট ইনডিফিনিট, ফাৰ্স্ট কন্টিনিউয়াস, ফাৰ্স্ট পারফেক্ট টেন্স পঢ়া হৈছিল। ফাৰ্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসটো ৰখি গৈছিল। আজি ফাৰ্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসটো পঢ়িম আৰু লগতে ফিউচাৰ টেন্সৰ ভাগ চাৰিটাৰ বিষয়ে ভালকৈ পঢ়িবলৈ ট্রাই করিম। ওকে, ঠিক আছে। তেতিয়াহলে আমি পাস্ট টেন্সৰ গঠন কেইটা আমি এবাৰ জানি লওঁ ভালকৈ। পাস্ট ইনডিফিনিট টেন্সৰ গঠন আছিল সাবজেক্ট প্লাস ভার্বৰ পি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। পাস্ট কন্টিনিউয়াস টেন্সৰ গঠন আছিল সাবজেক্ট প্লাস বি ভার্ব ওয়াজ অর ওয়ে প্লাস মেইন ভার্বৰ লগত আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। লাস্ট ওয়ান আমি পড়িছিল কি ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সৰ গঠন প্ৰণালী আছিল সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব পিপিএফ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। টুডে আই স্টার্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ হোয়াট ইজ দ্য ফর্মেশন সেইটো আমি দিবলৈ যত্ন কৰিম, ঠিক আছে। দেখা আমি কি পঢ়িম 6 নম্বৰ পাৰ্টৰ ফাৰ্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ গঠন প্ৰণালী ফৰ্মেশন আমি আগৰ নিচিনাকৈ লিখো ফৰ্মেশন। ফৰ্মেশনটো কি হ'ব? ফৰ্মেশন মানে কি লিখিছিলো? গঠন, গঠন বুলি লিখিছিলো। ওকে, তেতিয়াহলে এটা এইটোৰ গঠনটো কি হ'ব? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস মেইন ভার্বৰ লগত আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ই বুলি দিছো। ওকে, তো এইখিনি আছিল কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস মেইন ভার্বৰ লগত আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, ঠিক আছে। এতিয়া আমি ধুনীয়াকৈ হেৰিটো টিএনপি মতে এটা এক্সাম্পল দিও। এটা আমি লিভ ভাগটো ললো। ওকে, হোয়াট ইজ লিভ? লিভ মানে বসবাস কৰা, লিভ মানে বসবাস কৰা। আৰু লিভৰ আইএনজি যেটো হ'ব LIV, ইটো উঠি যায় আইএনজি হ'ব। ওকে, লিভ, লিভিং, এটা আমাৰ লিখিম। ওকে, so now I write the formation as per TNP. Okay, তো TNP তে আমি কি লিখিছিলো? at first আমি লিখিছিলো person, next লিখিছিলো singular, তাৰ পিছত আমি লিখিছিলো কি সিঙ্গুলাৰৰ পিছত লিখিছিলো কি প্লুৰেল, ঠিক আছে। দেখা ধুনীয়াকৈ লিখি যাও। ফার্স্ট পার্সন কি আছিল? আই। তার পিছত কি হব? হ্যাড। এই আমার গঠনত আছে। তার পিছত কি হব? প্লাস বিন, প্লাসটো দিব নালাগে, বিন হেতু মই মনত রাখার কারণে দিছো। প্লাস মেইন ভার্বটা আমি লিভ লৈছো, লিভৰ লগত আইএনজি হলে মই তাতে লিখিয়ে দিছো। আইএনজি হলে লিভিং হব। তার পিছত হব অবজেক্ট, আই হ্যাভ বিন লিভিং ইন গুৱাহাটী দিলো, গুৱাহাটী। মই গুৱাহাটীত আগৰ পৰা আৰম্ভ কৰি বসবাস কৰি আছিলো। আৰু প্লুৰেলত হ'ব উই হ্যাড বিন লিভিং ইন গুৱাহাটী। ওকে, ঠিক আছে। এইটো হল আমাৰ কি তোমালোকৰ হেৰি গল ফার্স্ট পার্সন কমপ্লিট হল।
নাও কাম টু সেকেন্ড পারসন দুনিয়া কই নিয়ম মধ্যে লিখা সেকেন্ড পারসন কি হবো ইউ হ্যাড বিন বাকি কি সেম হবো বিন লিভিং ইন গুৱাহাটী ইপিনে প্লুৰেলত সেম হয় তথাপি মই ডু লিখি দিওঁ হা ডু লিখি দিওঁ টু নিলিখিলেও হ'ব আকৌ কিছুমানে বুজি নাপাব পাৰা তাৰপিছত ইউ ইয়াতো কি হ'ব ইউ হ্যাড বিন লিভিং ইন গুৱাহাটী okay next last one is third person কি হয় আমি এটো she বলি দিও she had been living in Guwahati okay ইয়াতে হোগি দে হ্যাড সরু করে লিখো হ্যাঁ তো একে জানাই দে হ্যাড বিন লিভিং সরু করে লিখি দিছো ইন গুৱাহাটী একে বস্তু আগৰটোৰ লগত একে খালি ডেটো বহিব গুৱাহাটী ঠিক আছে সো দিস ইজ দা ফরমেশন অফ ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স as per TNP okay so এইটোৰ আমাৰ past tenseৰ গঠনখিনি হৈ গল এতিয়া আমি কৰিম কি past tenseৰ গঠন হৈ গল তেতৰে এইটো টেন্সৰ চিনাকি শব্দ একচুয়ালি কি তোমালোকে এইটো টেন্সৰ প্ৰায় আমি পৰীক্ষাত কোনো ধৰণৰ কাৰেক্ট টেন্স দেখা নাপাও আৰু হেকাৰণে এইটো টেন্সত কোনো হেনকুৱা চিনাকি শব্দ দ্যাট মিন্স নটেড ওয়ার্ড এইটো কিন্তু নাই ঠিক আছে সো আমি এইখিনিতে past tense to conclude koro now we proceed to future tense okay future tense মানে তোমালোকে জানাই future tense to কি আছিল future tense হল জি টেন্সৰ বা জি ক্ৰিয়াৰ কাম আগলৈ হ'ব বা ভৱিষ্যতে হ'ব হেইটোৰ কি বুলি কোৱা হয় future tense বুলি কোৱা হয় future tense বাকি এই দুটা টেন্সৰ নিচিনাকৈ চাৰিটা ভাগত ভাগ কৰা হয় future indefinite future continuous future perfect and future perfect continuous তোমালোকে এটা কথা মন কৰিবা দে তোমালোকৰ প্ৰায় এক্সামত future indefinite ৰ পৰা এটা প্ৰবলেম পাবাই future continuous ৰ পৰা অলপ সলপ কেতিয়াবা হে দিয়ে future perfect ৰ পৰা খুব কম দিয়ে কিন্তু future perfect continuous tense কিন্তু আজিকালি ব্যৱহাৰ নহয় গতিকে আমি হেইটো জাস্ট ফরমেশনটো জানি থৈ দিম আৰু এটা তোমাৰ গঠন প্ৰণালী জানি থৈ দিম আজি এইখিনি লৈ আমি হেক কৰিবলৈ চেষ্টা কৰিম ঠিক আছে নাও কাম টু ফিউচাৰ টেন্সৰ হোৱাট ইজ নাম্বাৰ 1 ফিউচাৰ ইনডিফিনিট টেন্স ইনডিফিনিট লিখিছিলো ইয়াৰ আৰু এটা নাম আছে অৰ simple future tense okay simple future tense এইটো সোয়া আমি এইটো বস্তু ইয়াতে কেনেকৈ ইয়াৰ গঠনটো পাবা আমি বাকি আঠটা টেন্স যেনেকৈ গঠন প্ৰণালী লিখিলো ইয়াৰ আমি হেনেকৈ লিখো formation in English it is called formation or structure অসমীয়াত গঠন প্ৰণালী বা গঠন বুলিও কোৱা হয় আমি কি লিখিছিলো গঠন আচ্ছা ইয়াৰ কোনো ধৰাবন্ধা নিয়ম নাই এটো মইহে দিয়া এনেকুৱা বা কিতাপত এনেকুৱা বেলেগ কিতাপত বেলেগ পাব পাৰা কিন্তু মই যিখিনি দিছো এইখিনি তোমালোকৰ ইজি মনত ৰখাৰ কাৰণে সহজ হয় তেতিয়াহলে আমি লিখো ফরমেশন অফ ফিউচার ইনডিফিনিট টেন্স what will be subject plus shall or will এই shall আৰু will হল ফিউচাৰৰ অক্সিলারি ভার্ব plus mv means main verb plus object plus extension okay so this is the formation of future indefinite tense okay what will be subject plus shall or will plus main verb plus
object plus extension. Okay, now come to shall or will. ইয়াতে দুটা হল নহয়, দুটা হলে সমস্যাটা আহি গল নহয়, shall কাৰ লগত বহিব আৰু will কাৰ লগত বহিব। আমি সেই সমস্যাটো আগত সমাধান কৰিবলৈ যত্ন কৰিম। ঠিক আছে, সেই সমস্যাটো আগতে সমাধান কৰো। যেনেকুৱা I আৰু will লগত, that means first personৰ লগত shall হ'ব, বাকিখিনিৰ লগত will হ'ব। বাকিখিনি মানে কি you, he, she, আউলটা হল it, name, singular and singular, third person singular বুলি লিখো, third person singular singular লিখিব নালাগে, ইয়াতে they বুলি লিখি দে, ডাইরেক্ট they দিয়ে, they, it will be will. Okay, so ইয়াতে আমি will ধৰ আমাৰ সমস্যা শেষ। কাম টু নেক্সট পইণ্ট, সমস্যাখিনি যেহেতু আমাৰ শেষ কৰিলো, নেক্সট পইণ্টলৈকে আহি যোৱা। নেক্সট পইণ্টটো আমি কি লিখিছিলো? নেক্সট পইণ্টটো আছিল কি তোমাৰ structure as per T and P. What do you mean by T and P? মই কিন্তু বাৰে বাৰে কৈ আছিলো, tense, T for tense and for number, P for person. এই tense, number, person মতে আমি এটা ভাব লম আৰু সেই হিচাপে এটা হেৰি কৰিম। ঠিক আছে, এটা ভাব ললো go, go মানে যোৱা, go। তেতিয়া T and P মতে আমি কি লিখিম? formation, ফরমেশনত লিখিব গলে ফার্স্ট we write person, then singular, then plural. Okay, plural. ঠিক আছে। Now first person like other tense, আমি কি পড়িলো? I লগত কি হবো? I লগত shall, তাৰপিছত go, মেন ভার্ব টু মার্কেটে দিলু। ওকে, তাহলে ইয়াতে কি হবো? উই শ্যাল, মার্কেট মানে বাজার, গো মানে যাওয়া, গো টু মার্কেট। ওকে, নেক্সট, হোয়াট ইজ সেকেন্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট ইউ, এই লগত হবো উইল, তাৰপিছত যি আছে তাকে লিখা, গো টু মার্কেট আছে, অবজেক্ট গো টু মার্কেট লিখা। ইয়াতে হব কি ইউ উইল গো টু মার্কেট। ওকে, ইউ উইল গো টু মার্কেট। তাৰপিছত লিখা থার্ড পার্সন ধৰা সি দিলো, সিৰ লগত কি হব? উইল গো, বাকিখিনি সেম, টু মার্কেট। এটাত কি হব? প্লুরালত কি হব? দে, দের লগত কি হয়? অক্সিলারি ভার্ব উইল হব, দে উইল গো টু মার্কেট। ওকে, বুঝি পাইছা? এটা হয়ে গেল। তেতিয়াহ'লে আমাৰ টিএনপি মতে ফিউচাৰ ইনডিফিনিট টেন্সৰ গঠন প্ৰণালীখিনি আমি পুংখানুপুংখৰূপে কৰিলো। আশা কৰিছো তোমালোকে বুজি পাইছা ভালকৈ। এতিয়া হল লাষ্ট আমি কি লিখিছিলো? নোট বুলি লিখিছিলো। ভেরি ইম্পর্টেন্ট দিস টেন্স। এটা কিন্তু সমস্যা পরীক্ষাত আহে, গতিকে ভালকৈ মনোযোগ দিয়া। এটা সমস্যা আহাৰ পুৰা চান্স আছে। নোটত মানে কি? নোটেড ওয়ার্ড। মই কি কৈছিলো? নোটেড ওয়ার্ড, দ্যাট মিন্স যিবিলাক ওয়ার্ড তোমাৰ মনত ৰাখিব লাগে সেই ওয়ার্ডখিনি কোৱা হয় নোটেড ওয়ার্ড। ইয়াতে হ'ব কি? টুমৰো, মোস্ট কমনলি ইউজ টুমৰো মানে কি? অহাকালি। তাৰপিছত নেক্সট মানে অহা, নেক্সট ডে, নেক্সট মানডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়াৰ, এনেকুৱা হ'ব পাৰে। তাৰপিছত আৰু এটা হ'ব ফিউচাৰ, যিবিলাক ডেট, ফিউচাৰ ডেট বা ইয়াৰ, এনেকুৱা থাকিলেও কিন্তু আমি কি বুজিম? কি প্ৰেজেন্ট
ফিউচার ইনডিফিনিট টেন্সত এইটো বাক্য আছে বুলি আমি ধৰিলাম নোটেড কি টুমৰো নেক্সট ফিউচার ডেট আদি সাধাৰণতে লিখিবা সাধাৰণতে জেনাৰেলি future indefinite টেন্সত ব্যবহৃত হয় হয়েছে এইটো হল তোমালোকৰ ফিউচাৰ ইনডিফিনিট টেন্স গুচি গল এই হৈ গল ইয়াত মনত ৰাখিব লাগিব টুমৰো নেক্সট ফিউচাৰ ডেট বা ইয়াৰ এইখিনি বুজালে আমি কি বুজিব লাগিব যে এইখিনি হল নোটেড ওয়ার্ড বুজিব লাগিব যে দিস টেন্স উইল বি ইন future indefinite tense. Okay, so this is most important in for your examination. Okay, now come to next tense. Next tense to ki asile future continuous tense. Future continuous tense গঠন প্ৰণালী নো কি সেই বিষয়ে আমি অলপ জানিবলৈ যত্ন কৰো বুজি পাইছে প্ৰায় আমাৰ কিন্তু টেন্সৰ গঠন প্ৰণালী 6টা পাৰ্টত কিন্তু আমি শেষ কৰিলো তোমালোকৰ সপ্তম পাঠৰ পৰা 7 লেসনৰ পৰা তোমালোকৰ মোস্ট ইম্পৰ্টেন্ট অতি দৰকাৰী তোমালোকে হেৰিটো পাবা ব্যৱহাৰখিনি কিন্তু জানিব লাগিব তো 2 নম্বৰটো হল কি ফিউচাৰ কন্টিনিউয়াস টেন্স মই কিন্তু কৈছো এইবিলাক লেস ইম্পৰ্টেন্ট তথাপি গোটেইখিনি জানিব লাগিব আমি যদি ফুল নম্বৰ কেৰি কৰিব যাও so this is future continuous and formation to কি হবো formation বা গঠন প্ৰণালী গঠনটো কি হবো subject shall or will কিন্তু কম্পালসরি shall or will আৰু এই shall or will এই তোমাৰ ফিউচাৰ টেন্সৰ কথা ইয়াতে হেৰি কৰে তাৰ পিছত বি তাৰ পিছত মেন ভাৰ্বৰ লগত ing প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ওকে এইখিনি বস্তু কিন্তু জানিব লাগিব ঠিক আছে তেতিয়াহলে আমি কি পালো ফিউচাৰ কন্টিনিউয়াস টেন্সৰ কি পাইছো ফিউচাৰ কন্টিনিউয়াস টেন্সৰ গঠন প্ৰণালী কি পালো সাবজেক্ট প্লাস shall or will প্লাস বি প্লাস মেন ভার্বৰ লগত ing প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ওকে সো এতিয়া আমি এটা কি পঢ়িম এই গতানুগতিক এটা টিএনপি মতে এটা কি স্ট্রাকচার পঢ়িম তে টিএনপি মতে পঢ়লে আমি কি পঢ়িম পারসন সিঙ্গুলার প্লুরাল ওকে প্লুরাল আচ্ছা ইয়াতে কি হবে ফার্স্ট পারসন তো কি হবে আই লগত shall be রাইট লইছে দাঁড়া ভার্বটো রাইট লইছে রাইটিং হবে shall be writing a book বাকিখিনি একে shall be writing a book next to swap they বাকিখিনি একে they shall be writing a book তাহলে সরি দেন হয় সরি ইউ ডু হবো একে হবো এখানে ডু দিছো থার্ডত লিখিবা তোমালোকে থার্ডত লিখিব লাগিব কি হি shall sorry will be হবো এটো will be পদ্ধতি বুঝাই এনে কইছে আচ্ছা will be he will be writing a book okay they will be writing
এ বুক হৈ গ'ল এইটোৰ কোনো চিনাকি শব্দ এনেকুৱা নাই গতিকে এইটো এইখিনিলৈ পঢ়িলে হ'ব নেক্সট কাম টু ফিউচাৰ পাৰফেক্ট টেন্স what is the formation of future perfect tense okay what is the formation of future perfect tense future perfect tense হবো future perfect tense ইয়াৰ গঠন প্ৰণালীটো হবো তোমালোকে লিখিবা future perfect ৰ গঠন প্ৰণালী হবো formation গঠনটো কি হবো future subject plus shall or will হবো plus have plus verb pp have plus object plus extension এইটো তোমালোকে হেৰি ইয়াৰ টিএনপি মতে কৰি লবা হা কাৰণ এইবিলাক লেস ইম্পৰ্টেন্ট টিএনপি মতে তোমালোকে আগৰ নিচিনা কৰিবা তাৰ পিছত লাষ্ট হল কি এইটো লিখি দিও নহলে কৰি দিও দেখাই ইট বাদ দি করো ইটৰ কি হ'ব ইটেন হ'ব হৈছে হোমৱৰ্কে থাকিল তোমালোকে হোমৱৰ্কে কৰিবা লাষ্ট ওয়ান ইজ ফিউচাৰ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ সাধাৰণতে আজিকালি ব্যৱহাৰ নহয় বুজি পাইছা গতিকে এইটো কয়ে আমি আজি আমাৰ পাঠটো শেষ কৰিম ঠিক আছে লিখা তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে কন্টিনিউয়াস টেন্স গঠনটো খালি জানিম হ্যাঁ কিন্তু ইয়াৰ বিষয়ে নিয়ে লিখিম আজি কিন্তু এইখিনিতে আজি আমাৰ চ্যাপ্টাৰটো শেষ হৈ যাব সরি চ্যাপ্টাৰ নহয় আজি ক্লাসটো শেষ হ'ব ফরমেশনটো হ'ব কি ফরমেশনটো হ'ব গঠনটো সাবজেক্ট প্লাস shall or will plus will have plus been plus main verb লগত ing plus object plus extension okay and be লিখি দিও আজিকালি and be তো তুমি লিখি লবা আজিকালি সাধাৰণতে ফিউচাৰ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ ব্যৱহাৰ নহয় তো এইখিনি আছিল ফিউচাৰ টেন্সৰ বিষয়ে পঢ়িব লগা কিছুমান প্ৰয়োজনীয় সূত্র বা গঠন প্ৰণালী ঠিক আছে আজি আমি ইয়াতে ভিডিওটো শেষ কৰি দিম তোমালোকৰ ভাল লাগিলে সাবস্ক্ৰাইব কৰিবা কমেন্ট কৰিবা আৰু লাইক কৰিবা থ্যাংক ইউ